তো জিমি ভ্যালেন্টাইনের আজকে থার্ড ডে ফাইনাল আজকে শেষ হবে। তো এর আগের দিন যা পড়ানো হয়েছিল একটু রিমাইন্ড করে নিই। জিমি ভ্যালেন্টাইনকে এক সিরিয়াল চোর, এর আগের দিন আমরা পড়েছিলাম জিমি ভ্যালেন্টাইনের সাথে অ্যানাবেল অ্যাডামস, তাই তো নামটা? অ্যানাবেল অ্যাডামসের সাথে পরিচয় হয়, তার সাথে দেখা সাক্ষাৎ হয় এবং প্রথম দেখায় সে প্রেমে পড়ে। প্রেমে পড়ার পর একটা সিরিয়াল চোর কিভাবে পরিবর্তন হয়ে স্বাভাবিক এবং ভালো জীবন যাপন করতে চায় সেটাও আমরা পড়েছি। এবং লাস্টের দিকে এটা বলে শেষ হয়েছিল যে সেই চোরটি মানে জিমি তার যে টুলসগুলো রয়েছে অর্থাৎ চুরির যে সরঞ্জাম সেইগুলো তার বন্ধুকে দিবে বলে একটা চিঠি লিখছে, অর্থাৎ ভালো মানুষের রূপান্তরিত হতে যাচ্ছে। এতদূর আমরা পড়েছিলাম। তো আজকে আমরা পরের অংশ থেকে পড়ব। বলেছে অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার। জিমি এই চিঠিটি লেখার ঠিক পরে সোমবার রাত্রেবেলার ঘটনা কি হয়েছে? বেন প্রাইস জগড মানে হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে আসা, জগড আনট্রাসিবলি অর্থাৎ অজ্ঞাতসারে চুপি চুপি লুকিয়ে ইনটু এলমোর ইন এ লিভারলি ব্যাগি। লিভারলি হচ্ছে এক বিশেষ ধরনের পোশাক, ঢিলে ঢালে পোশাক একটা, আর ব্যাগি হচ্ছে কি একটা ছোট্ট ঘোড়ার গাড়ি। তাহলে কি দাঁড়াচ্ছে? একটি ছোট্ট ঘোড়ার গাড়িতে এক ঢিলে ঢালা পোশাকে চুপি সারে বেন প্রাইস কি হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে আসছে এলমোর শহরে। হি লঞ্চড মানে অলসভাবে কাটানো, হি লঞ্চড অ্যাবাউট টাউন in his quiet way until he found out what he wanted to know. যতক্ষণ না সে যা জিনিস চাইছে সেটা যতক্ষণ না সে খুঁজে পাচ্ছে ততক্ষণ অবধি সে শহরের মধ্যে অলসভাবে দিনটা কাটাচ্ছে। মানে কি? অলসভাবে কাটানো। এরপর পরের লাইনে আসি। ফ্রম দ্য ড্রাগ স্টোর হচ্ছে ওষুধের দোকান, মেডিকেল স্টোর। From the drugstore across the street, ওষুধের দোকানটি পেরিয়ে তার উপর যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকে অতিক্রম করে কি দাঁড়াচ্ছে? ফ্রম স্পেন্সার শু স্টোর। এই যে জিমির যে ছদ্মনাম কি স্পেন্সার, সেই স্পেন্সারের দোকান ছিল। কিসের দোকান? জুতোর দোকান। হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ টি স্পেন্সার। সে নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছিল যেন সে যে জিমি সেটা বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে অন্য কেউ। কি? রাল্ফ টি স্পেন্সার। বোঝা গেছে? গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেই বেন টু হিমসেলফ। বেন তখন কিন্তু অবশেষে চিনতে পেরে গেছে। মানে এই যে রাল্ফ টি স্পেন্সার, এই যে জিমি, আসলে এটা বুঝতে পেরে গেছে বেন প্রাইস। তো বেন প্রাইস কি করছে? নিজেকেই বলছে যে জিমি, মনে মনে বলছে, জিমি তুমি কি ওই ব্যাংকের মালিকের বেটিকে বিয়ে করতে চলেছো? সফটলি, ধীরে ধীরে নিজের মনের মধ্যে বলছে কথাটা। ওয়েল আই ডোন্ট নো, বেশ আমি তো কিছুই জানি না, তাই না? আমি তো বোকা মানুষ একটা, নিজেকে বলছে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালের দিকে, জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামাস। জিমি তার প্রাতর রাশটি ছাড়ছিল, সকালের খাবারটি খাচ্ছিল কোথায়? অ্যাডামাসে। অ্যাডামাস ইউনিভার্সিটি আছে না, শুনেছিস তোরা? অ্যাডামাস ইউনিভার্সিটি। যাই হোক, তো সেই অ্যাডামাস ইউনিভার্সিটি আর আমাদের গল্পের অ্যাডামাস আকাশ পাতাল তফাৎ, কাল্পনিক একটা শহর। যাই হোক, তো হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট and buy something
নাইস ফর অ্যানাবেল। সে ওই দিন লিটল রকে গিয়েছিল, কিসের জন্য যাচ্ছিল? তার বিয়ের যে পোশাক আশাক, সেই পোশাক আশাকটা কিনতে। এর পাশাপাশি তার যে বিলাভড, তার যে প্রেমিকা অ্যানাবেল, সেই অ্যানাবেলের জন্য কিছু জিনিসপত্র কিনতে। কঠিন কিছু আছে এতদূর? কিচ্ছু নাই। That would be the first time he had left town since he came to Elmore. এটাই ছিল তার জীবনের প্রথম দিন যেটা এলমোর শহরে থাকাকালীন সে বাইরে বেড়াতে যাচ্ছে। অর্থাৎ এলমোর শহর থেকে সে বাইরে কোথাও যাচ্ছে কেনাকাটার উদ্দেশ্যে। এতদিন সে এলমোরে ঘুপটি মেরে বসেছিল। It had been more than a year now since those last professional jobs. এক বছরের বেশি সময় কেটে গেছে তার এই চুরির ব্যাপারটা, চুরি ডাকাতির কাজটা ছাড়ার পর। And এই যে জবস, যে ইনভার্টেড কমার মধ্যে আছে কিনা, এই জবসটা কি বলছে? তার চুরির কথা বলছে, থিপের কথা বলছে, ঠিক আছে? And he thought he could safely ভেঞ্চার আউট বলতে বোঝায় ঘোরাফেরা করা। এরপরে সে ভেবেছিল সে নিরাপদে ঘোরাফেরা করতে পারবে। আফটার ব্রেকফাস্ট করার পর কোয়াইট এ ফ্যামিলি পার্টি, একটা পারিবারিক দল ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, একসাথে শহরের দিকে গিয়েছিল। তো সেই ফ্যামিলি পার্টির মধ্যে কারা কারা ছিল পরের লাইনগুলোতে পাচ্ছি, পরের ওয়ার্ডগুলোতে বুঝতে পারবো। এখান থেকে কিন্তু তোদের 2 নম্বরের শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? সেই ওই ফ্যামিলি পার্টিতে কারা কারা ছিল, কে কে আছে দেখ। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি এন্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত বোন। আর তাদের সাথে কে রয়েছে? কিছু ছানাপোনা রয়েছে, যেরকম উইথ হার 2 লিটল গার্লস, এবং সেখানে রয়েছে 2 অল্প বয়সী ছোট মেয়ে, যার বয়স কত? এখান থেকেও প্রশ্ন আসবে, বয়স কত? এজড 5 and 9। একটার বয়স 5 বছর আর একটার বয়স 9 বছর। বোঝা গেছে? They came by the hotel where Jimmy still boarded, অর্থাৎ তারা সেই হোটেলে গিয়েছিল যেখানে জিমির আগে থেকে একটা রুম বুক করা ছিল, ঘর নেওয়া ছিল। And he ran up to his room, এরপর সে কি করলো? দৌড়ে গেল তার ঘরের দিকে। And brought along his suitcase, এবং সে কি করলো? তার সুটকেসটি তার সাথে নিয়ে আসলো। সুটকেসের মধ্যে কি কি রয়েছে এটা কিন্তু কেউ বুঝতে পারেনি প্রথমের দিকে, ঠিক আছে? তারা পরে বুঝতে পারবে অন্যভাবে, মজা আছে দেখ লাস্টের দিকে। দেন এরপর দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, এরপর তারা কোথায় গেল? তারা হচ্ছে ব্যাংকের দিকে চলে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন, who was going to drive him over to the railroad station. এই ডলফ গিবসনটা কে? ডলফ গিবসন হচ্ছে ড্রাইভার, অর্থাৎ বাগির ড্রাইভার। যে ঘোড়া চালক, সেই ঘোড়া চালক হচ্ছে এখানে ডলফ গিবসন। তাহলে বাইরে কে দাঁড়িয়েছিল? বাইরে দাঁড়িয়েছিল হচ্ছে জিমির ঘোড়া, আর সেই ঘোড়ার গাড়ি এবং ঘোড়ার গাড়ির চালক ডলফ গিবসন, যে কিনা তাদেরকে রেল রোড স্টেশনে নিয়ে যাবে বলে উপস্থিত হয়েছিল। ক্লিয়ার এতটুকু? All went inside the high carved oak railings into the banking room Jimmy included for Mr. Adams. Future son-in-law was welcome anywhere. সকলে কি করলো? সকলে ওক গাছের কাঠ দিয়ে তৈরি উঁচু রেলিং পেরিয়ে ব্যাংকের মধ্যে প্রবেশ করলো, এবং এর সাথে ছিল জিমিও। কেননা মিস্টার অ্যাডামসের হবু জামাই বলে কথা, তাই তো?
জামাইকে তো দেখাতে হবে আমার ব্যাংক কত সুন্দর, কি কি রয়েছে, তাই তো। অথচ তার শ্বশুর মশাই জানে না খাল কেটে কুমির আনছে, অর্থাৎ তার জামাইটা হচ্ছে কি একটা সিধেল চোর। দেখ এখান থেকে মজা পাবে। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. যখন কিরানিরা জানলো, ব্যাংকের ক্লার্কসরা জানলো যে এই বেটা অ্যানাবেলসকে বিয়ে করতে চলেছে, তখন সেটা শুনে তারা কি করলো, জিমিকে সাদর সম্ভাষণ জানালো। আর কিরকম ছিল, এর পাশাপাশি জিমি কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, গুড লুকিং ছিল, তাকে যে চোর ছাত্রা কিচ্ছু বোঝা যাচ্ছে না। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটি নিচে নামিয়ে রাখলো। Annabel, whose heart was bubbling with happiness and lively youth. তো অ্যানাবেলের হৃদয়টা টকবক করছিল। এই বাবলিং মানে হচ্ছে টকবক করা, টকবক করছিল কিসে, খুশিতে আর যৌবনে। মনে মনে তো একদম অ্যানাবেল ফুর্তিতে আছে যে আমি একে বিয়ে করব, আর বাবা এত সুন্দর করে তার জামাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছে ইত্যাদি। পুট অন জিমিস হ্যাট, সে কি করলো, জিমির মাথা থেকে টুপিটা নিয়ে তার মাথাতে পড়লো, and picked up the suitcase, এবং সুটকেসটা তুলে নিল। ফার্স্ট টাইম জিমির সুটকেসে অ্যানাবেলের হাত পড়লো। Would not I make a nice drummer? ড্রামার মানে কি, ভ্রাম্যমান ফেরিওয়ালা। এই যে হরেক মাল আছে না, ফেরি করে করে বিক্রি করে, যে ওদেরকে বলা যায় ড্রামার। তাহলে আমাকে কত সুন্দর একটা ফেরিওয়ালার মতন দেখাচ্ছে না। Said Annabel, Annabel তখন বলছে, My Ralph, how heavy it is. আমার প্রিয় রাল্ফ, আরে এই সুটকেসটা তো ভীষণ ভারী। Feels like it was full of gold bricks, যেন মনে হচ্ছে এর মধ্যে সোনার ইট রয়েছে, সোনার ইটে পরিপূর্ণ। কি রয়েছে এই এত সুটকেস ভারী? লট এ নিকেল, তখন জিমি বলছে, দেখ কত কায়দা করে, লট অফ নিকেল প্লেটেড সু হর্নস ইন দেয়ার, সেই জিমি কুললি। জিমি তখন শান্ত ভাবে বলছে, আরে ও তো ওর মধ্যে তো কিছুই নাই, ধুর তুমি যা ভাবছো ওইরকম ওই ইট ফিট কিছুই নাই। আসলে কি রয়েছে জানো, নিকেলের পাত বসানো জুতো তৈরির কাঠামো রয়েছে, তাই জন্য ভারী। That I am going to return, যেগুলো আমি ফেরত দিব বলে ভাবছি। Thought I had saved express charges by taking them up, ভাবছিলাম সঙ্গে করে যদি এটা নিয়ে যায় তাহলে বহন খরচাটাও কমবে। I am getting awfully economical, আজকাল আমি কিরকম ভীষণ ভয়ানক ভাবে হিসাবি মানুষ হয়ে পড়ছি, তাই না? হিসাবি ভাব, অর্থাৎ আয় বুঝে ব্যয় করা, কিপটামো স্বভাব এটা। The Elmore Bank had just put in a new safe and vault. এবার আসল মজা শুরু, স্টার্ট এখান থেকে। এলমোর ব্যাংকে কি ঘটনা ঘটেছে, নতুন একটা নিরাপদ ভল্টের ব্যবস্থা করা হয়েছে। ভল্ট বুঝিস, যেখানে ব্যাংকের ভিতর টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি রাখা হয়, অর্থাৎ সিন্ধুক, মেন সিন্ধুক, এটাই হচ্ছে ভল্ট। সোনার দোকানেও থাকে, ওটা সোনার দোকানের যে ম্যানেজার তার ঠিক পাশে রাখা থাকে, ঠিক আছে? যে কোনো সোনার দোকান, বড় বড় সোনার দোকানে গেলে একটু বেশি দেখা যায়, বা ওটা আড়াল করে রাখে, সবার আড়ালেই থাকে ওটাকে বলে ভল্ট। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামসের তো খুব গর্ব হচ্ছে এই ব্যাপারে, যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা তার ব্যাংকের মধ্যে করে রাখা হয়েছে।
and instead on an inspection by everyone. এটা দেখানোর জন্য প্রত্যেককে কি করছে, সে পিড়াপিড়ি করছে। ইন্সপেকশন মানে পিড়াপিড়ি করা, জোর করা। দেখো আমার কত সুন্দর হচ্ছে, ভল্ট এখানে রয়েছে, তোমরা জানো তোমাদের এখানে এরকম আছে, কোন ব্যাংকে রয়েছে। দেখো এটার জন্য আমার গর্ব হচ্ছে। অ্যাডামসের এই অনুভূতিটা আমরা বুঝতে পারলাম। The vault was a small one, তাহলে ভল্টটা কেমন, a small one, একটা ছোট্ট ছিল, but it had a new patent door, কিন্তু এটার দরজাটা ছিল পেটেন্ট প্রাপ্ত। It fastened with 3 solid steel boards thrown stimulously with a single handle, এবং এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে ছিল হচ্ছে 3টি নিডেড স্টিলের বোল্ট ছিল, অর্থাৎ 3টি স্তর ছিল, 3টি দরজার মতন ছিল, এবং প্রত্যেকটা বোল্টের একটাই হাতল ছিল, অর্থাৎ মোটা টাইপের ছিল ব্যাপারটা, ঠিক আছে, দরজাটা মোটা টাইপের ছিল। and had a time lock, এবং একটি টাইম লকও ছিল সেখানে, সময় দেওয়া থাকবে, সেরকম সময় চালিত পাওয়া আমাদের বাজার ঘাটে এরকম দেখা যায় না। তারপর বলেছে মিস্টার অ্যাডামস বিমিংলি হচ্ছে হাসি খুশি ভাবে explained its working to Mr. Spencer, মিস্টার স্পেন্সারকে হাসি খুশি ভাবে তার শ্বশুর মশাই এই ব্যাপারটা বোঝাচ্ছিল। who showed a courteous মানে সৌজন্যবোধ, courteous but not too intelligent interest, অর্থাৎ তখন সে এমন ভাবে আগ্রহ প্রকাশ করলো, মানে জিমি এমন ভাবে আগ্রহ প্রকাশ করলো যেন এই ব্যাপারটা তার কাছে সৌজন্য সূচক হলেও একটা বুদ্ধিদীপ্ত নয় বলে মনে করেছিল। মানে তার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, কারণ সে তো চোর, সে এইগুলোতে হচ্ছে অভ্যস্ত, এগুলো দেখে অভ্যস্ত, কোথায় কি রয়েছে, কি জিনিস রয়েছে ইত্যাদি। The 2 children, এই যে তোর চিলড্রেনের নাম আমরা বয়স ফার্স্টে জেনেছিলাম না, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 9 বছর, এখন নামটা জানছি। The 2 children, দুজন শিশুরা ছিল, যার নাম কি মে এন্ড আগাথা। মে এন্ড জুন আবার করিস না, মে এন্ড আগাথা, আবার পরোঠা করিস না, পরাঠা করিস না, আগাথা, ঠিক আছে, সাবধান, মুখস্থ করবি, মাথায় রাখবি। were delighted by the shining metal and funny clock and knobs, তারা তো বাচ্চা, তারা তো শিশু, তাই না, তারা কি করছে, মজা করছে এই জিনিসটা নিয়ে, তারা আনন্দ পেয়েছে এই চকচকে মেটালটা দেখে, চকচকে সিন্দুকটা দেখে, আর কি দেখে, ফানি ক্লক অর্থাৎ এই যে লকারটা দেখে, ঠিক আছে, and knobs বলতে বোঝায় চাবি, যেরকম ওই যে আমাদের গ্যাসগুলোতে নব থাকে না, রেগুলেটর থাকে না, ঘুরিয়ে তোর ফ্লেমটা বাড়ানো হয় কমানো হয়, ওটাকে বলে নব। while they were thus engaged, Ben Price entered in and leaned on his elbow looking casually inside between the railings. যখন তারা ব্যস্ত ছিল, while they were thus engaged, যখন তারা ব্যস্ত ছিল তখন কি করছে, বেন প্রাইসের আগমন ঘটেছে, এবং বেন প্রাইস কি করছে, তার কনুইয়ের ভর দিয়ে নিচে ঝুঁকে তাদের কর্মকাণ্ডগুলো দেখছে। স্কুলের রেলিং টেলিং বা উপরের কোনো ধর ছাদটাতে আমরা কি করি, আমরা হচ্ছে এরকম টাইপের হাতটা করে নিচের দিকে তাকিয়ে থাকি না মাঝে মাঝে, ওই রকম ব্যাপারটা বেন প্রাইস দেখছে তাদের কর্মকাণ্ডগুলো কি চলছে নিচের দিকে। বেন প্রাইস কি করছিল, জিমি কিন্তু ফলো করতে করতে ব্যাংকের ভিতরেও চলে এসছে, অথচ জিমি এ ব্যাপারে কিছুই টের পায়নি, বুঝে গেছে, ডিটেকটিভ এটাকেই বলে। হি টোল্ড দ্য টেলার হচ্ছে এখানে ব্যাংক কর্মী, হি টোল্ড দ্য টেলার, সে ব্যাংক কর্মীকে জানালো দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, সে এখানে কিছু
কিছু চায় না, তার কিছু এখানে চায় না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, সে অপেক্ষা করছে একটি লোকের জন্য যে লোকটিকে সে চেনে। Suddenly হঠাৎই there was a scream or two from the woman and a commotion. Commotion হচ্ছে কোলাহল। সেই সময় হঠাৎই মেয়েদের থেকে দু একজনের কোলাহল শুনতে পাওয়া গেল এবং চারিদিকে কি হলো, হইহুল্লোড় পড়ে গেল। Unperceived by the elders, বড়দের অগোচরে। আনপারসিভড মানে হচ্ছে অগোচরে, অর্থাৎ অলক্ষ্যে, চোখে না দেখে, চোখের হচ্ছে অগোচরে। তো কি হলো, মে দা 9-year-old girl, এই যে তাহলে মেয়ের বয়স কত পেলাম এখানে, 9 বছর। তাহলে ঠিক একই ভাবে আমরা বুঝতে পারছি আগাথার বয়স কত, তাহলে 5 বছর। ক্লিয়ার? উপরে লিখে রাখ, the age of Agatha was 5 years. In a spirit of play, খেলার ছলে। তাহলে বড়দের অগোচরে 9 বছর বয়সী মেয়ে, যার নাম কি মে, এ কি করছে, খেলার ছলে কি করেছিল, had shut Agatha in the vault, মাত্র 5 বছর বয়সী আগাথাকে ওই ভল্টের ভিতরে খেলার ছলে আটকে দিয়েছিল। He had then shot the bolts and turned the knob of the combination as he had seen Mr. Adams do. Sit. কি করলো, অ্যাডামস যেভাবে দেখিয়েছিল যে নটটা এইভাবে ঘোরাতে হবে, এদিকে টার্ন করতে হবে ইত্যাদি, সেও সেগুলো করে ফেলেছিল। The old banker sprang মানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে আসলো। বৃদ্ধ ব্যাংক কর্মীটি ঝাঁপিয়ে আসলো। কোথায় ঝাঁপিয়ে আসলো? টু দ্য হ্যান্ডেলের সামনে, and tugged, টান দিল, at it for a moment, এক মুহূর্তের মধ্যে। The door cannot be opened, he groaned, তখন সেই বৃদ্ধ ব্যাংকারটি গ্রোন করলো, চিৎকার করে উঠলো যে আরে এটা তো আর খুলছে না, কেউ আসুন। The clock has not been on nor the combination set. আসলে কি হয়েছে ব্যাপারটা, ঘড়িটায় দম দেওয়া হয়নি, আর কি করা হয়নি, তালা খোলার যে সংকেত মানে পাসওয়ার্ড, সেটাও সেভাবে দেওয়া হয়নি। অর্থাৎ প্রথম এটা ব্যবহার করা হয়েছে খেলার ছলে। কার দ্বারা? মেয়ের দ্বারা। বোঝা গেছে? তাহলে বাচ্চা মানুষ কোন দিকে কি ঘুরিয়েছে, কি পাসওয়ার্ড দিয়েছে, কোনো খেয়াল নেই। দম দেওয়া ঘড়ি বুঝিস? আগেকার দিনে ঘড়িগুলো যখন ব্যাটারি চালানো ছিল না, তখন পাশে একটা চাবির মতন ছিল, একটা নির্দিষ্ট সময়ে কি করা হতো, কয়েকবার চাবিটা দিয়ে ওর মধ্যে পাওয়ার সৃষ্টি করা হতো, যাতে 12 ঘন্টা 24 ঘন্টা 10 ঘন্টার জন্য ওই ঘড়িটা টিক 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 করে ঘুরতো। এখন আর দেখা যায় না। আগে হচ্ছে দাদুরা ব্যবহার করতো পুরোনো আমলে, এবং বিয়েতে উপহার স্বরূপ ঘড়ি, সাইকেল, টর্চ এগুলো দেওয়া হতো। Agatha's mother screamed again, hysterically, মানে উন্মত্ত ভাবে, পাগল হয়ে আগাথার মা চিৎকার করে উঠলো আবার। said Mr. Adams. Mr. Adams বলল, চুপ। Raising his trembling hand, তার হাতটি তুলে, কাপা কাপা হাতটি তুলে, ট্রাম্বলিং মানে হচ্ছে কাপা কাপা হাতটি তুলে, অ্যাডামসও ভয় পেয়ে গেছে। All be quiet for a moment, সবাই শান্ত হন তো। আগাথা, he called as loudly as he could, সে যতটা পারলো চিৎকার করে জিজ্ঞাসা করলো, আগাথা,
লিসেন টু মি, আমাকে তুমি শুনতে পাচ্ছ? ডিউরিং দ্য ফলোইং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইডলি শ্রিঙ্কিং ইন দ্য ডার্ক ফোল্ড ইন এ প্যানিক অফ টেরর। নীরবতায় ভরা ফল্টের ঘুটঘুটে অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে আগাথা চিৎকারের হালকা আওয়াজটি শোনা গেল। মাই প্রেসিয়াস ডার্লিং ওয়াইল্ডেড দ্য মাদার। তখন তার মা চিৎকার করে বলছে, এ আমার প্রিয় সোনামণি, তুই ঠিক আছিস? she will die of fright. সে তো ভয়ে প্রায় মরেই যাবে। ওপেন দ্য ডোর, দরজাটি তাড়াতাড়ি খোলো। ও ব্রেক ইট ওপেন, না হলে দরজাটি ভেঙে ফেলো। ক্যান নট ইউ ম্যান ডু সামথিং? তোমাদের মধ্যে কি কোনো মানুষ নেই যে এটা করতে পারে, অসাধ্য সাধন করতে পারে? দেয়ার ইজ নট এ ম্যান নিয়ারার দেন লিটল রক। সেই লিটল রকের আশেপাশে এরকম কোনো মানুষই আসলে নেই। হু ক্যান ওপেন দ্যাট ডোর? এরকম দরজা খুলতে পারে। সেইড মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডামস বলেই ফেলল। ইন এ স্যাকি ভয়েস, স্যাকি মানে হচ্ছে কম্পিত, কম্পিত স্বরে, কাপা কাপা স্বরে কথাটা বলেই ফেলল। ও মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? That child, she cannot stand it long in there. Hey sir, Spencer, আমরা কি কিছুই করতে পারি না? সেই শিশুটি ও তো ভিতরে তো থাকতেই পারবে না। There is not enough air, and besides she will go into convulsions from fright. কনভালশনস হচ্ছে খিচুনি, এটা একটা রোগ। খিচুনি। সে তো ভয়ে খিচুনি রোগে আক্রান্ত হবে, কেননা সেখানে সাফোকেশন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কেননা পর্যাপ্ত বাতাস সে পাবে না। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও। ফ্র্যান্টিক মানে হচ্ছে পাগল। এখন আরো তার আগাথার মা পাগল হয়ে উঠলো। বিট দ্য ডোর মানে দরজার মধ্যে হচ্ছে বাড়ি মারতেই থাকলো। অফ দ্য ভল্টের হচ্ছে সেই দরজাতে। উইথ হার হ্যান্ডস, তার হাত দিয়ে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামাইট। কেউ কি ডাইনামাইট আনতে পারো? অ্যানাবেল টার্ন টু জিমি। অ্যানাবেল তখন জিমির দিকে ঘুরে, হার লার্জ আইজেস ফুল অফ অ্যাঙ্গুইশ, যন্ত্রণা যুক্ত চোখে জিমির দিকে তাকালো। কে? জিমির দিকে তাকালো হচ্ছে অ্যানাবেল। বাট নট ইয়েট ডেসপায়ারিং, মানে তখনও কিন্তু হতাশাগ্রস্ত জিমি হয়নি। মানে জিমি তো জানতো এটা তো তার কাছে নস্যি, তার কাছে এটা ব্যাপারটা কিছুই নয়, সে হতাশায় ভুগবে কেন? To a woman nothing seems quite impossible to the powers of the man she worships. কেননা একজন মহিলার কাছে তার আরাধ্য পুরুষের ক্ষমতা বাইরে কিন্তু অসম্ভব কোনো কাজ নেই। একজন লাভার, একজন বিলাভ মনে করে তার যে পুরুষ সঙ্গী পৃথিবীর সমস্ত কিছু জয় করতে পারে। এমনকি কোন ওয়াইফও তার হাজবেন্ডের প্রতি বিশ্বাস করে যে সমস্ত কিছু পারবে, যতই বাধা বিপত্তি আসুক আমি আছি, আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ডের পাশে, সমস্ত কিছু জয় করবে ইত্যাদি। Cannot you do something? Ralph, try or not you? Ralph, তুমি কি কিছু করতে পারো না? He looked at her with a queer মানে অদ্ভুত দৃষ্টি। সে তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কে? জিমি অ্যানাবেলের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সফট স্মাইল অন হিজ লিপস, তার ঠোঁটে হালকা হাসি দেখা গেল। অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার দৃষ্টিতে ছিল
উৎসাহ শক্তি। ওই যে তার বিলাভড বললো, তার লাভার বললো তুমি কি কিছুই পারো না, ও রালফ, তাই তো। অ্যানাবেল, he said, তখন সে বললো যে অ্যানাবেল, give me that rose you are wearing, will you? তুমি যে গোলাপটি পরেছো সেটি আমাকে দাও। ওটা দিবে না, মানে একটা সেজে গুজে তো তারা এসছে, তাই না? তার জামার মধ্যে গোলাপ লাগানো ছিল, গোলাপটা জাস্ট চেয়েছে, ভালোবেসে চেয়েছে। Hardly believing that she heard him all right, সে যে তার কথা ঠিক মতো শুনছে কিনা সেটা বিশ্বাস না করেই she unpinned the bud, bud মানে ফুলের কুড়ি, from the bosom হচ্ছে হৃদয়, of her dress। তখন কি করলো অ্যানাবেল, অ্যানাবেল করছে তার পোশাকের বুকের কাছ থেকে কুড়িটি খুললো এবং তার হাতে দিল, and placed it in his hand, তার হাতে দিল। জিমি stuffed it into his vest, জিমি এরপর কি করলো, জিমি সেই ফুলটা গুজলো তার ফতুয়াতে, ফতুয়ার কি পকেটে, threw off his coat, তার কোটটিও খুলে ফেললো, and pulled up his shirt sleeves, তার জামার হাতটি গোটালো। এখানে জিমি কিন্তু তার পুরনো চরিত্রতে ফিরে আসছে, পুরনো ক্যারেক্টারে ফিরে আসছে। জিমি এখানে কিন্তু সেই ছদ্মবেশে আর এখানে থাকতে যাচ্ছে না, স্পেন্সার হয়ে থাকতে যাচ্ছে না, রাল্ফ ডি স্পেন্সার হয়ে থাকতে যাচ্ছে না, এখানে জিমি ভ্যালেন্টাইন হয়ে আবির্ভূত হতে যাচ্ছে। With that act, Ralph D. Spencer passed away and Jimmy Valentine took his place, যেটা বললাম সেটাই, অর্থাৎ স্পেন্সার এক্ষেত্রে মারা গেছে আর জিমির ভিতরে সেই যে চরিত্রটা সেটা আবার বাইরে বেরিয়ে আসছে, জিমির নিজস্ব চরিত্র। ওই যে তার বিলাভড বলেছে কথাটা, ও রাল্ফ তুমি কি কিছু করতে পারো না, ব্যাস হয়ে গেছে, কাজ শেষ, এখানে জিমির খেলা শেষ। Get away from the door, all of you, he commanded shortly. তখন জিমি ধীরে ধীরে বলছে আপনারা সবাই দরজা থেকে সরে দাঁড়ান একটু, হিরোগিরি এখন শুরু হবে, এখন জিমির মধ্যে হিরোগিরিটা শুরু হবে। He set his suitcase on the table, সে টেবিলের মধ্যে তার সুটকেসটি রাখলো, and opened it out flat, এরপরে সেটা কি করলো, হাট করে মানে হঠাৎ করে খুব তাড়াতাড়ি সেটাকে খুলে ফেললো। From that time, ঠিক সেই সময়ে on, he seemed to be unconscious of the presence of anyone else, সেই সময় সে অন্য কারোর উপস্থিতির কথাও ভুলে গেল, অর্থাৎ তার যে আশেপাশে যে তার যে বিলাভড রয়েছে, তার প্রেমিকা রয়েছে, তার যে প্রেমিকার যে বোন রয়েছে, হ্যাঁ বাচ্চা রয়েছে, শ্বশুর মশাই রয়েছে, তারপর শ্বশুর মশাইয়ের যে কলিগ অর্থাৎ কর্মচারীগুলো রয়েছে, এগুলো সব ভুলে গেল। কে ওরা, কে সাধারণ মানুষ, ক্যারেক্টারে চলে এসেছি। He laid out the shining square implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. সে তার ঝকঝকে অদ্ভুত যন্ত্রগুলো কি করলো, সুন্দরভাবে সবার সামনে গুছিয়ে রাখলো এবং অভ্যাসের জন্য সে কি করলো, যেভাবে কোনো কাজ শুরু করার সময় হালকা করে সিটি মারে সেটাও সিজ দিল, কতটা উৎসাহে আছে। In a deep silence and immovable, the others watched him as if under a spell.
মন্ত্রমুগ্ধের মতন সবাই কি করলো, ঢ্যাপ ঢ্যাপ করে তার দিকে তাকিয়ে থাকলো এবং চারিদিক শান্তি শৃঙ্খলা বজায় ছিল, গোটা পরিবেশটা শান্ত হয়ে গেছিল, ঢ্যাপ ঢ্যাপ করে তার দিকে চেয়ে থাকলো। ও এর জামাই ওই বুঝি চোর, আচ্ছা কি অদ্ভুত সব সরঞ্জাম সুটকেসে এনেছে, আচ্ছা ওর জামাই চোর, ছি 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 ছি। In a minute, Jimmy's pet drill was beating smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে জিমির পোষ্য ড্রিলটি কি করলো, স্টিল ডোরের মধ্যে ছেদ করা শুরু করে দিল। In 10 minutes breaking, মাত্র 10 মিনিটের মধ্যে his own burglary's record, he threw back the boards and opened the door. সিরিয়াল চুরির রেকর্ডটা সে ভেঙে ফেলেছিল মাত্র 10 মিনিটের মধ্যে। অর্থাৎ তার যে সিরিয়াল চুরির যে কর্মকাণ্ড, যতটাই না আগে ভল্ট গুলো ভেঙেছে বা কোনো দরজা ভেঙেছে, এটা ছিল তার কাছে একটা অদ্ভুত ব্যাপার। খুব কম সময়ের মধ্যে সে রেকর্ড করে ভেঙে দিয়েছে পুরোটাই। Agatha, almost collapsed, but safe, was gathered into her mother's arms. আগাথাকে কিভাবে অবস্থাতে পাওয়া গেল? আগাথাকে প্রায় অজ্ঞান অবস্থাতে পাওয়া গেল এবং তার মায়ের কোলে তুলে দেওয়া হলো। ব্যাস, জিমি এখানে হিরো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। জিমি ভ্যালেন্টাইন এরপর কি করলো, তার কোটটি পরলো and walked outside the railings towards the front door. এরপরে সে রেলিং ধরে সোজা বাইরে বেরিয়ে গেল, কারো দিকে না তাকিয়ে। As he went, he thought he heard a faraway voice that he once called Ralph, but he never hesitated. যখন সে চলে যাচ্ছিল তখন মনে হলো কোন এক চেনা কণ্ঠস্বরে তাকে পিছন দিক থেকে ডাকবে রাল্ফ বলে, কিন্তু সেটা আর হয়নি। আসলে এখানে কি করতে চেয়েছে, এখানে জিমি ভ্যালেন্টাইন রাল্ফ ডি স্পেন্সারের চরিত্র ছেড়ে নিজের চরিত্রটা, আসল রূপটা তার লাভারকে দেখাতে চেয়েছে যে না, আমি তোমাকে বিয়ে করতে যাব, আমি যে কেমন চরিত্র সমস্ত কিছু জানো, যদি সত্যিকারের তুমি ভালোবাসো তবে অবশ্যই তুমি আমার নাম ধরে ডাকবে। এখানে সেটা হয়নি, জিমির জীবনে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়েনি এক্ষেত্রে। এখানেই হচ্ছে ভালোবাসা স্বার্থপর হিসাবে জিমির জীবনে নেমে এসেছিল। স্বার্থর জন্য জিমিকে ভালোবাসা হয়েছিল, এটা আমরা প্রমাণ পেলাম। সত্যিকারের যদি ভালোবাসতো তাহলে কিন্তু সমস্ত কিছু জেনে শুনে মেয়েটি কি করত, ছেলেটিকে অ্যাকসেপ্ট করে নিত। এখানে কিন্তু সেরকম হয়নি, মেয়েটি অবাক এক্ষেত্রে, কেন অ্যাকসেপ্ট করবে এরকম চোরকে, তাই তো? তাই সে হয়তো অ্যাকসেপ্ট করেনি এবং এই কারণে রাল্ফ বলে জিমিকে পিছন দিক থেকে ডাকেনি। এখানেই ভালোবাসা যে স্বার্থ বুঝে, স্বার্থ ছাড়া যে ভালোবাসা হয় না, এটা প্রমাণিত হলো এক্ষেত্রে। এরপর বলেছে, at the door a big man stood somewhat in his way. দরজার সামনে এক বড় মানুষ, দীর্ঘাকায় মানুষ তার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। এটা কি হতে পারে? বেন প্রাইস হতে পারে, দ্য ডিটেকটিভ। হ্যালো বেন, সেড জিমি। জিমি নিজেই বলছে, বেন প্রাইস বলবে কি, জিমি নিজেই বলছে উল্টে, হ্যালো বেন, কেমন আছো? স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, একটা হালকা হাসি দিয়ে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, অবশেষে আমাকে ধরেই ফেললে তাই না? ওয়েল লেটস গো, বেশ চলুন যাওয়া যাক, আর কি করা যাবে? I don't know that it makes much difference now.
জানি না এখন এতে কিছু আমার যায় আসে কিনা। And then Ben Price acted rather strangely. তখন বেন প্রাইস এক অদ্ভুত আচরণ করলেন। কি? Guess you are mistaken, Mr. Spencer, he said. সে কিন্তু বেন প্রাইস কিন্তু জিমিকে জিমির নাম ধরে ডাকেনি, এখানে রাল্ফ ডি স্পেন্সার নাম ধরে ডাকছে। মিস্টার স্পেন্সার, আপনার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমি আপনাকে চিনতে পারছি না। ইউর ব্যাগ ইজ ওয়েটিং ফর ইউ, এইট নট ইট? আপনার জন্য ঘোড়া গাড়িটি বাইরে অপেক্ষা করছে, তাই নয়? And Ben Price turned and strolled down the street. বেন প্রাইস এরপর ঘুরে দাঁড়ালো আর রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলে গেল। অর্থাৎ এখানে বেন প্রাইস সেই চোর জিমিকে ধরতে এসেছিল, কিন্তু জিমির যে কর্মকাণ্ড, জিমির যে পরোপকারী একটা মনোভাব, সেটা দেখে সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে গেছিল বেন প্রাইস। এবং বেন প্রাইস চেয়েছিল এই জিমিকে যদি একটা সুযোগ দেওয়া হয়, তাহলে সে যেমন ভালো চরিত্র হওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেরকম হয়তো বা হলেও হতে পারে। এই জন্য তাকে চিনেও না চেনার ভান করেছিল এবং সমস্ত কিছুই সে বুঝতে পেরেছিল যে তার এই যে ভালোবাসার যে করুণ পরিণতি লাস্টের দিকে কেমন হতে চলেছে। তো সব মিলিয়ে, সব মানসিক একটা ব্যাপারে বেন প্রাইস কিন্তু কি করলো, জিমিকে ছেড়ে দিল। গল্পটা এখানে শেষ হলো। খুব সুন্দর গল্প, আশা করি বুঝতে পারলি তোরা।